গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ মহানবমী। জয়, শরীরটা তো কাল থেকে খারাপ, কালকে রাতে আর আমরা কোথাও বেরোইনি, সকালেও এখন আর কোথাও বেরোইনি। গাম্বু সকালবেলায় রেডি হয়ে গ্রামের বাড়ি গিয়েছে, আর আমরা এখন আপাতত ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে একটু ভাবছি আজকে ব্রেড অমলেট খাই, ওই জন্য এই যে ব্লিঙ্কিট থেকে আমি একটু ব্রেড অর্ডার করলাম। আর দুপুরে আজকে আমাদের মানে নবমীতে আমাদের প্ল্যানটা থাকে কি বাইরে রেস্টুরেন্টে গিয়ে আমি, গাম্বু, জয় সবাই মিলে একসাথে খাই, কিন্তু আজকে যাব না। তার কারণটা হচ্ছে জয়ের এসিতে খুব কষ্ট হচ্ছে, মানে জয়ের সমস্যাটা শুধু গলাতে। তো কালকে ওষুধ কাড়া সবকিছু তো দেওয়া হয়েছে, একটু বেটার আছে, কিন্তু যদি এবার এসিতে বসে অতক্ষণ খাওয়া দাওয়া করি ব্যাস, তাহলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে। তাই বাইরে আর যাবো না, দিয়ে আমরা অর্ডার করবো। আবার যদি কোয়ালিটি খারাপ আসে তার থেকে দুপুরে বরং বিরিয়ানি বানিয়ে দেবো, আর এখন আপাতত ব্রেড অমলেট বানাবো। তো আগের দিন কেশর শেষ হয়ে গেছিলো, তো কেশর অর্ডার করলাম, বিরিয়ানি মশলা অর্ডার করলাম, আর এক প্যাকেট ব্রেড অর্ডার করেছি। এখন ব্রেড অমলেট বানাই, ব্রেড অমলেট খাই, তারপর লাঞ্চে বিরিয়ানি হবে। এই যে বিরিয়ানি মশলা, কেশর আর ব্রেড। আমাদের এখানে ব্লিঙ্কিটে 5 থেকে 8 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে যায়, আর আমাদের বাড়ি থেকে একটু আগে গিয়ে ওদের স্টোরটা যেখানে জিনিসপত্র থাকে, তো জানি যে 2-3 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমি ব্রেড অমলেট বানাবো বলে এই যে এখানে অলরেডি তাওয়া গরম করতে দিয়েছি, এবার গরম হয়ে গেছে, এদিকে ব্রেডও চলে এসেছে। জয়, আজকে কত তারিখ রে? ও মানে নর্মালি যে ব্রেড মানে অমলেটটা ভেজে তার উপর ব্রেড দিয়ে যেটা হয়, আমাদের সেটা ভালো লাগে না। আমরা বাটার দিয়ে অমলেটটাকে ভাজি, ওটা সেপারেট রাখি, আর ব্রেডগুলোকে একটু কড়া করে সেঁকে নিই, দিয়ে তাতে অল্প বাটার লাগিয়ে দিই, সেপারেট খাই, ওটা আমাদের খেতে বেশি ভালো লাগে। এখন 1:45 বাজছে, বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট, আর গাম্বু গ্রাম থেকে চলে এসেছে। গাম্বুখান থেকে নবমীর মানে মহানবমীর প্রসাদও নিয়ে এসেছে, বাড়িতে বসে নবমীর প্রসাদও পেয়ে গেলাম। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে, সুন্দর ওয়েদার, মানে আমাদের জন্য সুন্দর, যারা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য সুন্দর না, আমরা তো ঘরেই আছি আপাতত। তো আমার ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি একটা ওয়েদার। গুড আফটারনুন। আজকে হচ্ছে রবিবার, কাল হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। নবমী দিন ভিডিওটা আমি আর এন্ড করতে পারিনি, তো ভাবলাম ঠিক আছে ওই ভিডিওটাকেই কন্টিনিউ করি। অষ্টমী দিন সকালে তো আমরা বেরিয়েছিলাম ওই ওখানে অঞ্জলি দেওয়ার জন্য, ব্যাস তারপর থেকে অষ্টমী রাতে তো বেরোয়নি, নবমীতেও সারাদিন বাড়িতেই ছিলাম। তো আমরা তারপর থেকে আর কোথাওই বেরোয়নি, মানে নবমী দশমী আমরা বাড়িতেই ছিলাম। আর জয়ের শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার মন মেজাজও ভালো ছিল না যে ভিডিও করব বা কিছু, কি ভিডিও করব, সারাদিন আমরা বাড়িতেই ছিলাম। জয়ের শরীরটা বেশ ভালো রকম খারাপ ছিল।
আর তারপরে তো বৃষ্টিও হচ্ছিল নবমী দশমী, সেজন্য আরও মানে বেরোতে চাইলেও তো বেরোনোর কোনো উপায় ছিল না, বাড়িতেই ছিলাম মোটামুটি। তো আর ভিডিওটা শেষ করা হয়নি। তো কাল হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। শ্বশুর বাড়িতে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে পুজো বলতে লক্ষ্মী পুজোটা একটু ভালো করে হয়। এবার এই পুজোটা করতেন আমার শাশুড়ি মা তো নেই, আমি একমাত্র বাড়িতে মেয়ে। এবার আগের বছরও আমি মানে বিয়ের পরে ফার্স্ট আগের বছর ছিল লক্ষ্মী পুজোটা, আমি ছোট করে একটা পুজোর আয়োজন করেছিলাম, মানে যেটুকু আমার নলেজে আসে গাম্বুর কাছ থেকে যতটুকু যা শিখতে পেরেছি সেখান থেকে আগের বছর পুজোটা করেছিলাম। এই বছরও ডেফিনেটলি পুজোটা করব। গাম্বু আর জয় গিয়েছে অলরেডি পুজোর বাজার করার জন্য, আর আমি এখন রান্না বান্না করছি। তার সাথে ঘর দুয়ারটা ভালো করে ক্লিন করতে হবে আমাকে আজকে। তো মানে শাশুড়ি মায়ের পুজোটাকে আমার কন্টিনিউ করে নিয়ে যাওয়া কর্তব্য, তো আমি সেটাই করছি। আমার ভালো লাগে একটু পুজো আর্চা করতে। পুজো বলতে শুধু লক্ষ্মী পুজোটাই হয়, তো আমার বেশ ভালো লাগে। তো এখন মোটামুটি 12টা 10-15 বাজে, আমি এখন রান্না করছি। কালকে মানে এই ফ্ল্যাটে হয়তো এটা লাস্ট মানে লক্ষ্মী পুজোও বলতে পারো, হয়তো, আমি শিওর নয়, যতদূর কাজ এগোচ্ছে তাতে হয়তো নেক্সট ইয়ারে লক্ষ্মী পুজো পর্যন্ত আমরা ওই ফ্ল্যাটে চলে যাব। তো এখানে একটাই ছোট মতো রান্নাঘর, আর কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। তো আমি ওইখানেই কালকে ঠাকুরের ভোগ রান্না করব। তো আমি ওই জন্য কালকে আমার মা আর বোন আসবে। এবার আমি তো উপোস থাকবো, রান্না বান্না তো একটু করতে হবে। তো আমার বোন এসে খাওয়া দাওয়া করবো। তো আমি কালকে দুপুরে রান্না বান্নাটাও একটু মানে আজকে একটু বেশি করে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, কালকে মাইক্রোওয়েভ করে দেবো। তো সেই রান্না বান্নাটা করে নিই, তারপর একদম ঘর ঝাড়দা মোছা এই সবগুলো করবো। কালকে আমি ফ্রিজটাও ক্লিন করেছি রাত্রেবেলা। আমি আজ 11টা 11:30 পর্যন্ত রাতে ফ্রিজও ক্লিন করেছি, আর তার সাথে এবার ঠাকুরের বাসন কোসন ধোবো। আর কালকে ভেবেছি একটু সুন্দর করে সাজবো, একটা শাড়ি বের করে রেখেছি, আর তার সাথে একটু মানে সাজার সুযোগ তো মানে বাড়িতে পুজো তো এইটাই তো সেরকম পায় না। তো ভেবেছি কালকে একটু মানে সুন্দর করে গয়না টয়না পরে সুন্দর করে একটু সাজবো। এই হচ্ছে ফ্রিজটা, একদম পরিষ্কার করে রেখেছি যাতে গাম্বু বাজার করে এনে ঠাকুরের জিনিসগুলো সব রাখতে পারে। আর এই যে ম্যাগনেটগুলো, এইটা না পড়ে ভেঙে গেছিলো, তো এইদিকে লাগানো ছিল আগে, এখন দিয়ে এর মধ্যে এই পাতাগুলো লাগিয়েছি। এটা দেখতে বেশ খুব সুন্দর লাগছে। এই ফ্ল্যাটটায় জায়গায় একটু কম, তো আগের বারে যে ঠাকুরটা আছে ওখানে ওর নিচটাতে পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো এইবারে ভাবছি টিভির নিচটাতে এই যে টেবিলটা আছে, তো এই টেবিলটায় অ্যাকচুয়ালি ঠাকুরের জিনিসপত্রই থাকে। তো এবারে ভাবছি ওটাকে সরিয়ে একটু আলাদাভাবে ডেকোরেট করে এইখানে অ্যারেঞ্জমেন্টটা করবো, কারণ সামনে অনেকটা স্পেস পাওয়া যাবে, তাহলে পুজোটা করতে আরও ইজি হবে। দেখি আগে সব রান্নাবান্না কাজ সেরে নিই, তারপরে ওটা ডেকোরেট করব। এখন 2টো বাজে, রান্নাবান্না কমপ্লিট, গাম্বুরাও বাজারপত্র করে নিয়ে চলে এসেছে। আমার কিছুটা কাজ এগিয়েছে, তবে এবার অনেকটা বেলা হচ্ছে, খেতে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপর বাকি কাজপত্র আবার করবো। আজকে দুপুরে একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। এখানে আছে আলু পোস্ত, বেগুন ভাজা, এখানে অরহরের ডাল, ভাত আর লেবু। এই আজকে সিম্পল নিরামিষ মেনু। এখন 4:50 বাজে, সব মোছামুছি ঝাড়দা সব কমপ্লিট দিয়ে একটু শুয়েছিলাম। এবার একটু চা বানাবো। বাইরের ওয়েদারটা একদম ভালো নয়, পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার, বৃষ্টিও পড়ছিল। সবই মোটামুটি কমপ্লিট, শুধু আর একটা দুটো ছোট ছোট কাজ বাকি। যেরকম রাত্রিবেলায় একটা কাজ করব, যে এর আগের বছর তোমার মাঝারি সাইজের একটা লক্ষ্মীর মূর্তি কিনে এনেছিলাম আমরা বাজার থেকে, বানপুর বাজার থেকে। তো ওই মূর্তিটাকে মানে একটা ঠাকুরের একটা প্রপার জায়গা করে ওখানে বসাবো, এইটা একটা বাকি আছে। আর একটা হচ্ছে তোমার সব মুছেছি, কিন্তু তোমার গ্যাসের ওপরটা মানে গ্যাসের ওপরটা তো নয়, সরি, রান্নাঘরের যে স্ল্যাবটা আছে, তো ওই স্ল্যাবগুলো, জানলা, তারপর ওভেন, এইগুলোকে ভালো করে ডিপ ক্লিন করবো। এটাও রাত্রেবেলায় করবো। দুপুরে রান্না বান্না করে নিলাম, রাতেও সব হয়ে যাবে, তারপরে ওটা মুছবো। মানে রেগুলার রান্না করি তো প্রচুর তেল ফেল ছিটকায়, তো ওইগুলোকে একবার ডিপ ক্লিন করবো, ব্যাস এই দুটো করলেই মোটামুটি কমপ্লিট। এখন আপাতত আগে একটু চা বানাই, তারপরে একবার বেরোতে হবে, বাইরে কিছু জিনিস নেওয়ার আছে, মিষ্টি আনার আছে পুজোর, ওগুলো সব নিয়ে আসবো, তারপর রাতে ওটা করবো। এখন 6:30 বাজে, যাচ্ছি ঠাকুরের মিষ্টি আনতে, তার সাথে হয়তো একটু ফুচকা খাবো। গোটা পুজোটাতে একদিনও ফুচকা খাইনি, মানে অর্ধেক দিন তো জয়ের শরীরটা খারাপ ছিল, যে কটা দিন ঘুরেছি রাতে বেশি ঘুরেছি, তো ফুচকা টুচকা খাওয়াই হয় না। আর আমি ফুচকা খেতে এত ভালোবাসি, আর তার সাথে ভেলপুরি খেতেও খুব ভালোবাসি, আর এইরকম সময়গুলোতেই ভেলপুরিটা বেশি পাওয়া যায়, তো খাওয়াই হয়নি একদিন। চলো একটু ফুচকা যদি পাই ফুচকা খাই, তারপর মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো।
এখন 11:15 বাজছে, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, আর ছোট্ট খাট্ট কিছু বাকি আছে, দেখি এখন করব, না হলে কাল সকালে উঠে করব। এই যে রান্নাঘরের একদম সব ক্লিন করে নিয়েছি, গ্যাসটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি, এই জালনাগুলো সব মুছলাম, আর যা যা কালকে আমার ভোগের জন্য লাগবে সব রেডি করে রেখেছি। এখানে মশলা, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, বাদাম, ওখানে ঘি, মধু আছে, তেল, আর এই চায়ের এটা এইদিকে সরিয়ে দিয়েছি আমি, এইদিকে সব এটা ক্লিন করে নিলাম। আর এই যে এখানে সব পুজোর বাসনগুলো ধুয়ে রেখেছি, আর এই প্লেটগুলো আনা হয়েছে প্রসাদ দেওয়ার জন্য, এগুলো বেঁকে যাবে না। আর এগুলো হচ্ছে আমার ভোগ রান্না করার বাসন, এইগুলো শুধু ধুতে হবে। আর এইখানে ঠাকুরের জায়গাটা করব, আলপনাটা শুধু এখানে দিতে হবে, তাহলে পিড়েটা পাততে পারবো। আর এখানে আছে ঠাকুরের সব বাকি ফল জোগাড়পত্র। এখন পুরোপুরি 12টা বাজছে, বাসনপত্রগুলো সব মেজে নিলাম, এবার ঘুমিয়ে পড়ি, কালকে সকালে উঠে আলপনাটা দেব। এখন 12টা 10 বাজছে, সব সেরে টেরে ফ্রেশ হয়ে এসেছি, এবার ঘুমোবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ভিডিওতে, টাটা।